রবিবার কলকাতা ময়দানে আয়োজিত হয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। মূল হোতা বিজেপি, তবে রয়েছে সনাতন সংস্কৃতি পরিষদ, অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন এবং অন্যান্য আরও ধর্মীয় ও সামাজিক আশ্রম। ইতিমধ্যেই আয়োজনস্থলে মানুষে মানুষে পরিপূর্ণ। গানে গানে শুরু হয়েছে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। গাওয়া হলো দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পভরা গানটি, পরে শঙ্করাচার্যের বক্তব্য এবং তারপর মূল অনুষ্ঠান গীতা পাঠ। মাননীয় প্রধানমন্ত্রী তার লিখিত শুভেচ্ছা বার্তা মেসেজ, সেই মেসেজ আগামীকাল সকালবেলা পাঠাবেন। কথা হয়ে গেছে পিএমওর সাথে, আগামীকাল সকালের মধ্যেই সেই মেসেজ আমাদের কাছে এসে পৌঁছে যাবে। বহু মানুষ আসবে, দেখতেই পাচ্ছেন কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড, কিন্তু অলরেডি 1,500 থেকে 2,000 লোক চলে এসেছে। আরও লোক আমরা মনে হচ্ছে, যেটা আমাদের আন্দাজ, যে রাত্রিবেলায় প্রায় 4-5 হাজার লোক এখানে রাত্রে থাকবে। কলকাতায় এই প্রথম এমন আয়োজন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন মানুষজন। কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি গীতা পাঠের জন্য ভিড় জমিয়েছেন ব্রিগেডে। শীতের কুয়াশামোড়া সকাল আর ভোরের ঠান্ডাকে উপেক্ষা করে গোটা রাজ্যের মতো দক্ষিণ 24 পরগনা জেলায় মানুষ এসেছেন কলকাতায়। গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মঠের শঙ্করাচার্য এবং প্রায় 1000 সাধু সন্ন্যাসী বাবা যারা আছেন তারা আসবেন এবং তাদের উপস্থিতিতে গুরুজ দ্বৈতাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি থাকছেন এবং লক্ষাধিক মানুষ সমাগম হবে। মানুষ গীতা পাঠ করবে। যে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী দিয়েছিলেন, আজ অব্দি তো ব্রিগেডে শুধু রাজনৈতিক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ এবার গীতা পাঠের মধ্য দিয়েই ব্রিগেডে শুরু হবে এবং ব্রিগেড পবিত্র হবে, বাংলায় আবার নবজাগরণ শুরু হবে। এদিন সুকান্ত মজুমদারের মতন অন্যান্য বিজেপি নেতৃত্বরাও গীতা পাঠে যোগ দেন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে যোগ দেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, যোগ দেন খড়গপুরের এমপি দিলীপ ঘোষ, আসানসোলের বিধায়িকা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ ঘিরে বেশ কয়েকদিন ধরে চলছিল রাজনৈতিক পারদ। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে সমর্থন জানিয়ে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী লিখেছেন, কলকাতার প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। এটা খুবই আনন্দের। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য।